थैंक यू यूनिवर्स, थैंक यू यूनिवर्स, थैंक यू। जय माँ तारा, जय जय तारा, जय बाम तारा, हर हर महादेव, हर हर महादेव। हाई फ्রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভানের কাছে প্রার্থনা করি ডিভান যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছার জন্য পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। আজকের রিডিংটা আমি করবো, এটা একটা জেনারেল রিডিং, ঠিক আছে? জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গে রেজোনেট নাও করতে পারে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। পার্টনার নিয়ে আমি আজকে রিডিংটা করব। যে পার্টনারকে নিয়ে যারা প্রবলেমের মধ্যে পড়ে আছো, পার্টনারকে কি জাদু করলো তোমার উপর যে তুমি এই মুহূর্তে পার্টনারকে ছেড়ে কিছুই ভাবতে পারছো না। তার আগে আমি আজকে একটা তোমাদের টোটকা দেব। যদি নিজেকে কন্ট্রোল করতে পারছো না, রেগে গেলে যা খুশি বলে ফেলছো, গালাগাল দিয়ে দিচ্ছ, এই কাজ কখনোই করবে না। কারণ আপনার কথা কারো চোখের জল পড়লে মুখের ভাষা সংযত করুন। আপনার কথা যদি কারো চোখের জল পড়ে তবে আপনার মুখের ভাষা সংযত করুন, ঠিক আছে? কিন্তু মুখের কথাটাই হচ্ছে ব্রহ্মবাক্য। আপনি মুখ দিয়ে যেটা বের করবেন সেটাই হয়তো তার সাথে সেই ঘটনাটা ঘটে গেল, তখন হয়তো আপনি নিজেকে আর কন্ট্রোল করতে পারছেন না, নিজেকে দোষ দিচ্ছেন। হয়তো আপনি ওই ধরনের মানুষ না, আপনি হয়তো বলতে চাননি, আপনি রেগে গিয়ে কথাটা বলে ফেলেছেন। তাহলে কি করবেন? নিজেকে কন্ট্রোল করুন। নিজেকে কন্ট্রোল করার জন্য একটা এলাচ নেবেন। সকালবেলা ঘুম থেকে উঠে একটা এলাচ প্রতিদিন স্নান করার পরে এলাচটা মুখে নেবেন। নিয়ে সেই এলাচটা মুখে 10 মিনিট রেখে দেবেন। 10 মিনিট পরে আপনি ওটাকে চিবোবেন, ঠিক আছে? গোটা একটা এলাচ নেবেন, এলাচটা নিয়ে চিবোবেন। মিনিট 10 মুখটা বন্ধ রাখবেন। তাতে আপনার বুধ কন্ট্রোল করবে। বুধ গ্রহ যদি কোনো প্রবলেম হয়ে থাকে, বুধ কন্ট্রোল করবে। ইভেন আপনার মুখের ও কন্ট্রোল আসবে, আপনার মুখেও তখন আপনি কন্ট্রোল করতে পারবেন, ঠিক আছে? একটু লাইটটা ডিস্টার্ব করছে। আজকে আমি রিডিংটা করব, এটা একটা জেনারেল রিডিং, ঠিক আছে? জেনারেল রিডিং প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে না, সরি, প্রত্যেকের সঙ্গে রেজোনেট করবে না। কিছু কিছু কাজ আছে, কিছু কিছু কর্ম আছে যে সব কিছু সবার সাথে হয় না, ঠিক আছে? আজকে রিডিংটা করবো, তোমার পার্টনার কী জাদু করলো তোমার উপর। পার্টনারকে নিয়ে বলবো যে পার্টনার তোমার কী জাদু করলো যে তুমি পার্টনারকে ভুলতে পারছো না। তার কথা শুতে, খেতে, বসতে, উঠতে সব সময় মনে করছো, কান্নাকাটি করছো, সেই মানুষটার জন্য ওয়েট করছো। কেন? কী জাদু করলো তোমাকে, ঠিক আছে? এটা নিয়ে আজকে রিডিংটা করব যে তোমার মনের কি পরিস্থিতি এখন আছে, তোমার পার্টনারের মনের পরিস্থিতি কি আছে, সেটা নিয়ে আজকে রিডিংটা করব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো গাইস, থ্যাংক ইউ, গাইড করো। আমি আগে পার্টনারের এনার্জিটা দেখে নেব, তারপরে আপনারটা বলবো। একবারে কার্ডটা নিয়ে নিচ্ছি, এখানে
থার্ড পার্টির ইনভলভটা অনেক করে দেখতে পাচ্ছি। বিগিনিং। আর একটা কার্ড নেব। বটম অফ দ্য ডেক আসছে এইস অফ সোর্স। আপনার পার্টনার আপনাকে কি জাদু করলো আপনার উপর? দেখুন, আপনার পার্টনারের আপনার এনার্জিটা আমি বলছি, আপনার পার্টনারের এনার্জিটা আমি পরে বলছি, সরি, আমি পার্টনারের এনার্জি নয়, আপনার এনার্জিটা বলছি। আপনি কেন তার উপর এত মোহিত হয়েছেন, কেন তার উপরে এত ডিপেন্ডেন্ট হয়েছেন, কেন তাকে এত ভালোবাসছেন, কেন তাকে ছাড়া আপনার এখন এই মুহূর্ত চলছে না? ঠিক আছে, এখানে আসছে 9 অফ কাপস। ঠিক আছে, 9 অফ কাপস। ওনার চলন বলন, ওনার ধরন ধারণ, ওনার কথাবার্তার বিহেভ, ওনার অ্যাটিটিউড, আপনার প্রত্যেকটা মোমেন্টের মধ্যে আপনি সেই মানুষটার মধ্যে খুঁজে পেয়েছেন নিজেকে। সেই মানুষটার মধ্যে নিজেকে খুঁজে পেয়ে আপনি ভাবছেন যে আমার জীবনটা ধন্য হয়ে যাবে, এই মানুষটা যদি আমার সাথে সারা জীবন কাটায়, আমার সাথে সারা জীবন থাকে, তবে আমি আমার জীবনটা ভালোভাবে কাটাতে পারবো। এরকম একটা চিন্তা ভাবনা করে আপনি রিলেশনে তো এসেছেন, রিলেশন তো টিকিয়ে রাখাটাই মহা মুশকিল না? কিন্তু আপনি যে তার প্রতি মোহিত হয়ে গেছেন, আপনি যে তার প্রতি মানে ওই যে মুহূর্তগুলো আপনি ওনার সঙ্গে কাটিয়েছেন, সেই মুহূর্তগুলো হয়তো আপনি কোনো সময় কারোর সাথে করেননি, কারোর সাথে আপনার সেই রকম রিলেশন হয়নি, সেই রকম হয়তো আপনি সেই সিচুয়েশনের মধ্যে ছিলেন না, বা হয়তো আপনার বিয়ে হয়েছিল, হাজব্যান্ড আছে, বা হাজব্যান্ড ছেড়ে গেছে, বা হাজব্যান্ড এক্সপায়ার হয়ে গেছে, এরকম কিছু সিচুয়েশনে আপনি এখন পড়ে আছেন। হয়তো দেখা গেলো এই মুভমেন্টে আপনি সেই মানুষটাকে ভালোবাসছেন, সেই মানুষটাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন, সেই মানুষটার মধ্যে নিজেকে খুঁজে পেতে চাইছেন। সেই জন্য আপনার তাকে ভালো লেগেছে, আপনি মন দিয়েছেন। কারণ মন একটা এমন জিনিস না, মন যদি আপনি দিয়ে দেন, সেই মনটাকে আপনি ফেরত আনতে পারবেন না। খুব কষ্ট হবে, কিন্তু হয়তো সেপারেশনে থাকবেন, হয়তো আলাদা হয়ে যাবেন, সেই জন্য বাট সেই কথা নয়। কথাটা হচ্ছে আপনাকে হয়তো পরিস্থিতি বাধ্য করলো যে ওনার সাথে আপনি রিলেশনটা এখন নেই, বা আপনার সাথে রিলেশন উনি রাখতে চাইছেন না, কিন্তু আপনার কোনো মতেই আপনি ভুলতে পারছেন না, আপনি কোনো মতেই তাকে ছাড়তে চাইছেন না। কিন্তু এটা ঈশ্বরের কিছু বার্তা থাকে। কিছু কিছু নিজেরা কর্ম করি, আর কিছু কিছু ঈশ্বরের পাওনা থাকে। হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছা ছিল যে আপনার পরবর্তী রিলেশনটা সুইটেবল হবে, পরবর্তী রিলেশনটা নিয়ে আপনি সারা জীবন বেঁচে থাকতে পারবেন, তাকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছেন, এরকম কিছু সিচুয়েশন। কারণ এখানে দ্য সানের এনার্জি এসছে। 100% আপনি মানুষটিকে মন থেকে ভালোবাসছেন, মন থেকে চাইছেন। সেই মানুষটি ওভারঅল জানে কিন্তু যে আপনি তাকে মন থেকে চাইছেন, আপনি তাকে যথেষ্ট ভালোবাসেন, তাকে কেয়ার করেন, তার ভালো মন্দটা দেখার চেষ্টা করেন, তার কাছ থেকে আপনি ভালোবাসা ছাড়া আর কিছুই চান না। এরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি সময় কাটাচ্ছেন, দিন কাটাচ্ছেন। যে কষ্টগুলো আপনি এখন এই মুহূর্তে কাটাচ্ছেন, আপনার মনে হচ্ছে যে আপনাকে কোনো জাদুটোনা করেছে, আপনাকে কোনো তাবিজ কবজ করেছে। ঠিক আছে, না, এটা নয়। এটা সত্যি ভালোবাসা, অপুরন্ত ভালোবাসা যদি থাকে, তবে এরকম কিছু মনে হয়। আপনি তাকে মন দিয়েছেন, আপনি তাকে বিশ্বাস করেছেন, তার সাথে আপনার একটা রিলেশন হয়েছে। হয়তো আপনার সঙ্গে আগের জন্মের একটা কোনো পূর্বজন্মের কোনো সম্পর্ক ছিল, কার্মিক একটা সম্পর্ক হতে পারে। আপনার হয়তো তার সাথে দিন কাটিয়েছেন, রাত কাটিয়েছেন, সময় কাটিয়েছেন। তাকে এই মুহূর্তে এখন আর ছেড়ে দিতে আপনি পারছেন না। সেই মানুষটি আপনাকে ছেড়ে চলে গেছে, সেই মানুষটি আপনাকে এখন আর চাইছে না। তবে চাইছে না বললে তো আর হবে না। দেখুন, উনি যত কিছুই করুক না কেন,
ওনার যত বাড়িতে যত প্রবলেমই থাক না কেন, আপনি যদি ভালোবেসে থাকেন, তিনিও কিন্তু একটু হলেও ভালোবেসেছে, একটু হলেও সেই লোকটা আপনাকে ভালোবেসেছে। ভালো যদি না বাসতো, আপনার সঙ্গে যদি সোলমেট কানেকশানই না থাকতো, তাহলে তার সাথে আপনার দেখা হতো না, তার সাথে আপনার কথা হতো না। আপনার সাথে তার একটা সোলমেট কানেকশান আছে, ঠিক আছে। এখানে চ্যারিটির কার্ড এসছে, দ্য চ্যারিটি। এখানে উনি স্ট্রংলি একটা কোনো ডিসিশান নিতে চলেছে, যে ডিসিশানটা উনি ওভারঅল নিজের মত থেকে নিচ্ছে না, নিজের মতের থেকে নিচ্ছে না। এটা এখানে হয়তো কারো কথা উনি শুনছেন, কেউ হয়তো এর মধ্যে ইনভলভ আছে, কেউ হয়তো আপনার রিলেশনটার মধ্যে কিছু বোঝানোর চেষ্টা করছে। ইভেন এটা হতে পারে যে ওনার ওয়াইফ আছে, ওনার হাজব্যান্ড আছে, এটা মেল ফিমেল যে কেউ হতে পারে, হাজব্যান্ড আছে, বা আপনার হাজব্যান্ড নেই, আপনার সাথে রিলেশন হয়েছে, আপনি এখন এই মুহূর্তে একটা প্রবলেমের মধ্যে পড়ে আছেন, তার সঙ্গে বেশ কিছুদিন সময়ও কাটিয়েছেন, এখন প্রবলেম হচ্ছে। হয়তো সেই মানুষটির দ্বিতীয় তৃতীয় কোনো ব্যক্তি আছে তার জীবনে, দ্বিতীয় তৃতীয় কোনো ব্যক্তি আছে। এখানে থার্ড পার্টির ইনভলভটা খুব করে দেখতে পাচ্ছি, কারণ কুইন অফ ওয়ান এসছে। হ্যাঁ, এখানে উনি ওনার বুদ্ধিতে চলছেন না, উনি কারো থেকে পরামর্শ পাচ্ছেন। কোনো ব্যক্তি আছে যে ওনাকে চালাচ্ছে এখন এই মুহূর্তে, ঠিক আছে, ওনাকে এই মুহূর্তে উনি চালাচ্ছে, ওনার কথা উনি শুনছে। কারণ এখানে ডেথের কাজ এসছে, আপনার সঙ্গে সম্পর্কটা উনি এই মুহূর্তে রাখতে চাইছে না, এই সম্পর্কটা উনি রাখতে চাইছে না। আপনি সেই মানুষটিকে ভালো করে হয়তো চিনতে পারেননি, তার হয়তো ফ্যামিলি আছে, তার হাজব্যান্ড আছে, ওয়াইফ আছে, সে হয়তো প্রবলেম করছে, আপনি হয়তো রিলেশনে তো জড়িয়ে পড়েছেন, আপনাকে হয়তো বিয়েও করেছে। এখানে বিয়ের কার্ড আসছে, 4 অফ ভ্যানের কার্ড এসছে। আপনার সাথে তার একটা সোলমেট কানেকশন তো আছে, আপনার সঙ্গে ফিজিক্যাল রিলেশন আছে, আপনাকে হয়তো সে বিয়ে করেছে, ফিজিক্যাল রিলেশন হয়েছে, যা থেকে আপনি এখন সেই মানুষটাকে কোনোভাবেই ভুলতে পারছেন না। আপনাকে সে আপনাকে মানে কবলে করে নিয়েছে, কবলে বলতে মানে সে আপনাকে কন্ট্রোল করে নিয়েছে। আপনার সব কিছু হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে তার সাথে ভালো বিহেভ করে আপনার মনের ভেতরে সেই মানুষটি ঢুকে গেছে, সেই মানুষটি ঢুকে গেছে, কারণ এখন আপনি সেটা ভুলতে পারছেন না। কিন্তু তিনি তো পরিবার আছেন, তার কিন্তু পরিবার আছে, সে অলরেডি বিবাহিত হয়ে আপনাকে আবার বিয়ে করেছে, আপনার সাথে বিয়ের নাটক করেছে। বিয়ের নাটকটা না করলে তো আপনাকে সে পাচ্ছে না মনের মতো করে, বিয়ের নাটক করেছে। তার সবাই থাকতে, তার ফ্যামিলি থাকতে, সে যখন আপনার সাথে রিলেশন করলো, যখন আপনার সঙ্গে মধুর মধুর গল্প করেছে, আপনার হ্যাঁয়ের সাথে হ্যাঁ মিলিয়েছে, আপনি ওই মুহূর্তে তাকে নিজের মনে করেছিলেন। কিন্তু এখন আপনাকে ছেড়ে চলে যেতে চাইছে, আপনাকে ছেড়ে দিতে চাইছে, আপনার কাছে আসতে চাইছে না, আপনার সঙ্গে খারাপ বিহেভ করছে। তবে উনি যত কিছু করুক, আলটিমেটলি ওনাকে ঘুরে আপনার কাছে আসতেই হবে, কারণ নিউ বিগিনিং। এখানে যেমন ডেথের কার্ড এসছে, ডেথ, পুরনো কিছু শেষ হয়ে নতুন কিছু শুরু। হ্যাঁ, পুরনো কিছু শেষ হচ্ছে, যা কিছু আপনার সঙ্গে রিলেশনে যা কিছু ঘটনা ঘটেছে সেইগুলো ডেথ হয়ে গেছে। এখন সেই মানুষটি, আমি সেই মানুষটির এনার্জিটা বলছি, সেই মানুষটি কিন্তু আপনার কাছে ফিরে 100% আসবে। সে আগের মতোই আপনাকে ভালোবাসবে,
আগের মতোই আপনার সাথে থাকবে, আগের মতোই আপনাকে দেখাশোনা করবে। কিন্তু ভবিষ্যতে আপনার কি আছে? আপনার এখন যৌবন আছে, আপনার এখন অর্থ বল আছে, আপনার এখন শরীরে শক্তি আছে, আপনি চলছেন। যখন আপনার বয়স হয়ে যাবে, তখন ওই মুহূর্তে যদি আপনাকে না দেখে, তখন কি করবেন? তখন একটা ভাবনা তো ভাবতে হবে। হ্যাঁ, আর ছেলে মেয়ের কথা বলছেন, ছেলে মেয়ে তো প্রত্যেকেরই আছে, কিন্তু ছেলে মেয়ে কি সাথ দেয় সবসময়? তারা বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে ওদের কত দায়িত্ব বেড়ে যায়, ওদের ফ্যামিলি হয়ে যায়, ওদের ভালোবাসা হয়ে যায়, ওরা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তখন কি মায়ের ভালোবাসাটা বা বাবার ভালোবাসাটা ধরে রাখবে? না, কখনোই না। ওই যে আপনার সাথে যার সম্পর্কটা হয়েছে, যে আপনাকে ভালোবেসেছে, সেই সম্পর্কটাই টিকিয়ে রাখতে হবে মৃত্যুর আগ পর্যন্ত। দেখুন, মৃত্যু হয়ে গেল তো হয়ে গেল, মরে গেলে তো কেউ কিছু করার নেই। আপনাকে জাদু করেছে, তার অ্যাটিটিউড দেখে আপনি আপনার মনের কথাগুলো উনি যেন বলে দিয়েছে। মন থেকে আপনি যেটা চাইছেন সেটা হয়তো ওনার কাছ থেকে পেয়েছেন। আপনার সুখ সমৃদ্ধি ভালোবাসাটা আপনি ওনার থেকে পেয়েছেন, যার জন্য আপনি ওনার জন্য মোহিত হয়েছেন, আপনি ওনাকে এতটা ভালোবেসেছেন। পেজ অফ পেন্টিকেল এসছে। পেজ অফ পেন্টিকেল, আপনার অর্থভাগ্য ভালো আছে, অর্থকড়ি নিয়ে আপনার কষ্ট সেরকম কিছু পড়তে হবে না ভবিষ্যতে, অর্থ আপনার থাকবে। ঠিক আছে, এখানেও এসছে এইসব পেন্টিকেল। সেই মানুষটি যে ঘুরে আসবে, সেই মানুষটা আবার যে তোমাকে হেল্প করবে, তোমার সাথ দেবে, তোমাকে ভালোবাসবে, তার কিন্তু ঘুরে আসতেই হবে। সেই মানুষটি ঘুরে আসার সম্ভাবনা 100% আছে। তোমাকে কিছুই জাদু করেনি, কিছুই ব্ল্যাক ম্যাজিক করেনি। ব্ল্যাক ম্যাজিক, তুমি তার ভালোবাসাটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছো মন থেকে, তাই তুমি সেই মানুষটাকে ভুলতে পারছো না। সেই মানুষটাকেই তুমি চাইছো, এর বদলে আর কিছুই চাইছো না। ঠিক আছে, এখানে আসছে এইসব ফ্যান। ঈশ্বর দিয়ে রেখেছে, ঈশ্বর আপনার সহায় আছে। আপনি সেই মানুষটাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার মানুষটা আপনি পাবেন না, এটা কখনো হয় না। আপনার পার্টনার এখানে তৃতীয় ব্যক্তি ইনভলভ আছে, যার জন্যই আপনার পার্টনার আপনার সাথে খারাপ বিহেভ করছে, আপনাকে উল্টো পাল্টা বলছে, গালাগাল দিচ্ছে। আপনার সাথে তার সম্পর্কটা সে বিচ্ছেদ করতে চাইছে, কিন্তু সে বিচ্ছেদ করতে পারবে না। সে বিচ্ছেদ করতে পারবে না। সে মানুষটি যত কিছুই করে থাকুক না কেন, যার সাথেই যতই কানেকশান ওনার থাকুক না কেন, বাট উনি আপনার কাছেই ঘুরে আসবে। কারণ এইসব এই কার্ডটা তোমাকে একটা দিশা দেখাচ্ছে, একটা রাস্তা দেখাচ্ছে। ঠিক আছে, যে রাস্তাটা তোমার জন্য পরিষ্কার। তোমাকে কিছুই জাদু করেনি, ইভেন তোমার সাথে সে কোনো ভাবেই জড়াতে চাইছে না এই মুহূর্তে। ওনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, ওনারা হয়তো আদারওয়াইজ যারা আছেন সেখানে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এরকম কিছু ভাবনা ভাবছেন, কিন্তু ভেবে তো লাভ হবে না। হ্যাঁ, ঈশ্বর যেটা চাইবেন সেটাই তো হবে। সে মানুষটি, ঈশ্বর চাইছে সেই মানুষটি তোমার পাশে থাকবে, তোমার পাশেই থাকবে। ঈশ্বর যদি মনে করেন যে মানুষটি তোমার পাশে থাকবে, তবে সেটাই সত্য। ঠিক আছে,
অযথা তুমি তোমার মাইন্ডকে মানে তোমার মনকে, তোমার মাথাকে তুমি প্রোগ্রাম দিতে পারছো না। তুমি নেগেটিভ চিন্তা ভাবনা করো, যার জন্য তোমার সাথে এই সমস্ত রিয়ালিগুলো হচ্ছে। ঠিক আছে? তোমার ভালোবাসার ফল তুমি অবশ্যই পাবে, কারণ পেজ অফ ওয়ান এসছে। যখন কোনো কিছু আমরা সত্যি করে মন থেকে করি না, সেটা কোনো দিন হারিয়ে যায় না। সেটা মানুষ হোক আর কোনো বস্তু, কোনো দিন হারিয়ে যায় না। হারানোর কোনো রাস্তাই থাকে না। তোমার সঙ্গে কন্ট্যাক্ট করছে না, এই মুহূর্তে তোমার সাথে প্রবলেম ফেস করছে, এই মুহূর্তে তোমাকে নো কন্ট্যাক্টে রেখেছে, নো সিচুয়েশনে আছো, তবে তোমার সাথে 100% কন্ট্যাক্ট হতে চলেছে। সে যত দূরেই থাকুক, যেখানেই থাকুক, তোমার সাথে ইমিডিয়েট যোগাযোগ করবে। হ্যাঁ, তোমার সাথে ইমিডিয়েট যোগাযোগ করবে। যোগাযোগ শুধু করবে, তোমাকে সে তার মনের কথাগুলো তোমাকে বলবে, তোমার মনের ভিতরে আনন্দ ভরে দেবে। তোমার বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে, তোমার বাড়িতে তোমাকে আমি বলবো, এখানে কারো জন্মদিন হতে পারে, কারো ম্যারেজ অ্যানিভার্সারি হতে পারে, এখানে কারোর জন্মদিন, আমি বিশেষ করে জন্মদিনটাই দেখতে পাচ্ছি। জন্মদিন, ইভেন তোমার পুরনো দিনগুলো তুমি হয়তো স্মৃতিগুলো মনে করছো, এরকম কিছু সিচুয়েশান দেখতে পাচ্ছি। দ্য মুনের এনার্জি এসছে। আগামী মুন মানে আর 2-1 দিনের মধ্যে সে মানুষটি তোমার কাছে এসে উপস্থিত হবে। ইভেন সবটাই মেনে নেবেন, সে পরীক্ষায় পাশও করে যাবেন। ঠিক আছে? সবটাই মেনে নেবেন। 10 অফ কয়েন্স এসছে। অর্থের দিক থেকে কোনো প্রবলেম থাকলে সেটা সলভ করে দেবে। ভালোবাসা যখন সত্য হয়, তখন সব কিছুই ঠিক হয়। একতরফা ভালোবাসা কষ্ট পায়। যদি দুজনই দুজনকে ভালোবাসে, তবে তাদের মধ্যে লড়াই হয়। এই কথাটা সবসময় মনে রাখবে। দুজনের মধ্যে যখনই দ্বন্দ্বটা বেশি হবে, তখন ভাববে তোমাদের মধ্যে দুজনেই দুজনকে ভালোবাসে। এটাই সত্য। ঠিক আছে? দেখবো আর কি বার্তা আছে। গাইড করো ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো গাইস, থ্যাংক ইউ। কার্ড দিচ্ছে না কেন? আর দুটো কার্ড নেব। আর একটা কার্ড নেব। বটম অফ দ্য ডেক এসছে এইস অফ সোর্স। সিক্স অফ ওয়ান এসছে। এখানে আমি বলবো যে যতটা আপনার বা তোমার কষ্ট হয়েছে, সে মানুষটি কিন্তু এখন এই বর্তমানে উনি খুব কষ্ট পাচ্ছেন, উনি পস্তাচ্ছেন। ঠিক আছে? উনি নিজের ভুল করেছে, ভুলগুলো তিনি শুধরানোর চেষ্টা করছেন, কিন্তু তোমার কাছে বা আপনার কাছে হয়তো সে স্বীকার করতে চাইছে না। সে হয়তো এরকম বিহেভ করছে যেন উনি কিছু করেনি। এইভাবে উনি আপনার সাথে
আপনার মধ্যে আবার ইনভলভ হতে চাইছে। কারণ ঈশ্বর বলে তো একজন আছেন, তার কাছে প্রার্থনা কিন্তু সবাই করে। আমরা যখন বিপদে পড়ি তখন কি করি? যখন বিপদে পড়ি তখন আর কিচ্ছু মনে পড়ে না, তখন শুধু ঈশ্বরকে মনে পড়ে। তখন মন দিয়ে, অন্তর আত্মা দিয়ে ঈশ্বরকে ডেকে যাই। ঠিক আছে? সেই সময়টা আপনার অন্তরাত্মা যেটা বলবে সেটা আপনার 100% কাজে লাগবে। ভগবান ভাষা কিছু বোঝেন না, অন্তরাত্মার কথা বোঝেন আর চোখের জল। আমি এর টোটকাটা দিলাম, ভুল করেও কোনো দিন কাউকে এমন কোনো কিছু বলবেন না যে তার চোখ দিয়ে জল বেরোয়। খুব ভয়ানক জিনিস। কাউকে এমন কিছু দুঃখ দেবেন না যে সে কাঁদছে। নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন, নিজেকে কন্ট্রোল রাখুন। দেখবেন আপনার জীবনে কোনো দিনই, কোনোভাবেই আপনার জীবনে দুঃখ আসবে না। ঠিক আছে? 8 অফ কয়েন এসছে। অর্থকড়ি আপনার প্রচুর নষ্ট হয়েছে, অর্থকড়ি আপনার নয়ছয় হয়ে গেছে, অর্থকড়ি নিয়ে আপনি প্রবলেমে ফেস করেছেন। আর্নিং দিক থেকে আপনার ইনকামটা হয়তো কম, আপনার খরচটা হয়তো বেশি, আপনার পারিবারিক জীবনে হয়তো একটু প্রবলেম দেখা দিতে পারে। আপনি সেই জায়গাগুলো সলভ করতে চাইছেন, অবশ্যই আপনি সলভ করতে পাবেন। SF1 এসছে। আপনি কিছু কর্ম করছেন, কিছু কাজ করতে চাইছেন, কর্ম করুন, কর্মের মধ্যেই ফল আপনি পাবেন। আপনি যে কোনো একটা কাজে ইনভলভ হয়ে যান, একা কখনো থাকবেন না। একা থাকাটা খুবই ভালো, যদি একা থেকে আপনি পজিটিভ থাকতে পারেন। পজিটিভ ফিল করতে হবে আপনাকে একা থাকলে, তখন ওই মুহূর্তে আপনি ঈশ্বরের কাছে যা চাইবেন তাই পাইবেন। এটাই নিয়ম। ঠিক আছে? 2 অফ কাপ, দুজনের মিলন অবশ্যই হবে। 2 অফ কয়েন্স, ভালোবাসা কখনো হার মানে না। কিচ্ছু জাদুটোনা আপনাকে কিচ্ছু করেনি। কি জাদু করলো? কোনো জাদুই করেনি। আপনি তাকে অন্তরাত্মা থেকে ভালোবেসেছেন, সেটাই আপনার জাদু হয়ে গেছে। কি করবেন? এখানে আসছে এইস অফ সোর্স। জাল কেটে সেই মানুষটা বেরিয়ে আসবে। যত জালেই তাকে ফাঁসানোর চেষ্টা করুক, যত তাকে আটকানোর চেষ্টা করুক, যত থার্ড পার্টি, তৃতীয় ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি যেই থাক না কেন, যখনই একটা মানুষকে কোনোভাবে জোর করা হয় না, তখন তার ভেতরে জেদটা বেড়ে যায়। একটা বাচ্চাকে বলবেন ওখানে যাবি না, ওখানে যাবি না, ওখানে যাবি না, ওখানে যাস না, বলতে থাকবেন। কিন্তু আপনি যতবার বলেছেন, বলে হয়তো আপনি ভুলে গেছেন, কিছুক্ষণ পরে দেখবেন ওই বাচ্চা ওখানেই চলে গেছে, বাচ্চাটা ওখানেই চলে গেছে। তো যত মানুষকে মানুষ আটকানোর চেষ্টা করবে, তত মহব্বতটা বাড়বে, ভালোবাসাটা বাড়বে। ঠিক আছে? দুটো এঞ্জেলের কার্ড নেব। লেট গো। যা ঘটছে আপনার সাথে, যা কিছু ঘটছে, আপনি তাকে লেট গো করুন। কে কি বলছে, কে কি করছে, কে কি শুনছে, আপনি লেট গো করুন। আপনি আপনার মতো থাকার চেষ্টা করুন। আপনি কাউকে দুঃখ দিতে যাবেন না, আপনি কাউকে মন্দ কথা বলতে যাবেন না। দেখবেন আপনার ভালো একদিন হবে। বিগ হ্যাপি চেঞ্জেস, বিশাল একটা চেঞ্জ আপনার ভিতরে আসবে। যারা রিডিংটা দেখছেন, তাদের যদি লাভ রিলেশন নিয়ে, যে পার্টনার নিয়ে রিলেশন নিয়ে না রিডিংটা, তা নয়। এটার মধ্যেও কিন্তু আপনার অনেক কিছু লুকিয়ে আছে। এখানে অনেকের সফলতা আছে,
অনেকে যারা রিডিংটা দেখছো পার্টনার নিয়ে প্রচণ্ড সফলতা দেখতে পাবে, কারণ এখানে সফলতার কার্ডগুলো এসছে। ঠিক আছে, পেজ অফ পেন্টিকেল, এইস অফ পেন্টিকেল। ঠিক আছে, পুরনো দুঃখ ভুলে গিয়ে নতুন করে বাঁচার একটা রাস্তা, নিউ বিগিনিং, নতুন একটা বাঁচার রাস্তা পেয়ে যাবে। সেটা শুধু রিলেশন, পার্টনার রিলেশনের জন্য তা নয়, যে কোনো কেউ যেভাবে রিডিংটা দেখছো সেভাবেই, যেটা মনে করে রিডিংটা দেখছো সেটাকে তুমি পজিটিভলি নিতে পারো। ঠিক আছে, বিগ হ্যাপি চেঞ্জেস, যারা এই রিডিংটা দেখছো তোমাদের বিশাল একটা চেঞ্জ আসতে চলেছে, বিশাল একটা পরিবর্তন দেখতে পাবে, খুশি আনন্দ সব কিছুই দেখতে পাবে। যা পেলে তুমি খুশি, যা পেলে তুমি খুশি, সেই খুশিটাই তোমার মিলবে। ঠিক আছে, ফরগিভনেস, কিছু করতে না পারো ঈশ্বরের উপরে ছেড়ে দাও, ঈশ্বর যা করবেন তাই করবেন। ঠিক আছে, সবটাই ঈশ্বরের উপরে ছেড়ে দেন। দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, যে কোনো সিচুয়েশনই থাক না কেন, যে সিচুয়েশনই থাক, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ। এখানে আর কিছু বলার নেই। ঠিক আছে, বটম অফ দ্য ডেক এসে ডোন্ট স্টপ, থেমে থেকো না, কর্ম করে যাও। আমি বললাম কিছু একটা কর্ম করো, কর্মের মধ্যে ইনভলভ হয়ে যাও। হ্যাঁ, কাজ করো, কিছু কর্ম করো, দেখবে নিজের সত্যটা নিজেই দেখতে পাবে, ভালো মন্দর বিচারটা নিজেই করতে পারবে, নিজের কষ্টটাকে নিজেই কন্ট্রোল করতে পারবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বটনটা প্রেস করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। প্রত্যেককে বলবো আমার চ্যানেলে খুব স্টারের প্রয়োজন, তোমরা যদি আমাকে একটা স্টার দাও আমি খুব ধন্য হব। ভালো লাগলে অবশ্য বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে অন্যও উপকৃত হয়। আমাকে উপকৃত করো একটা স্টার দিয়ে, ঠিক আছে, লাইক দিয়ে, আর অন্যকে উপকার করো আমার ভিডিওটা শেয়ার করে, যাতে অন্যেরও ভালো কিছু ঘটে, দেখতে পায়, পজিটিভ থাকতে পারে, পজিটিভলি জীবনটা যাপন করতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ, টাটা।